এক শ্রেণীর মানুষ যে একেবারে ভেঙে পড়েছে, কারা? যেমনি আমরা সোশ্যাল মিডিয়ায় সনাতনী হিন্দু ভাইদের মা বোনদের দেখছি অঝোর নয়নে কান্না করছে। কেউ একেবারে বিষের শিশি হাতে নিয়ে সাংবাদিকদের সামনে বলছে যে অমুসলমান হিন্দু ভাইরাই বলছে মুসলমানদের কুরবানি করতে দেওয়া হোক। কুরবানি করতে না দিলে পরে আমাদের সংসার গরু পালন করে, গোশালা রয়েছে, গরু পালন করে আমরা গরু বিক্রি করি। এখন এই কুরবানির সময় একটা ভালো লাভজনক অর্থ পাবো। একজন মহিলা ঝরঝর করে কাঁদছে যে আমার স্বামী হ্যান্ডিক্যাপ, আমার একটাই ছেলে, আমার ছেলেটা মেধা, যে ভালো কি বলছেন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে, আজকে অর্থভাবে আমার ছেলেটাকে আমি পড়াতে পারবো না। একটা মহিলা যে তার কান্না ভেঙে পড়েছে যে আমি গরু বিক্রি করে আমি ঋণী অবস্থায় রয়েছে, সে আগামী দিনে ঋণ পরিশোধ করব, এটা মাথায় রেখে আমি গোটা একটা বছর টানা গরু লালন পালন করেছি এই কুরবানির হাটে বিক্রি করার জন্য। তাহলে শুধু মুসলমানদের গরু খেয়ে শেষ করে দিল এটা নয়, অমুসলমানদেরও সেখানে উপকার রয়েছে। তারা মুসলমানদেরকে সামনে রেখে একেবারে একটা বছর 365 দিন গরু পালন করার পরে কুরবানির মুখে ভালো একটা মোটা অঙ্কের টাকা পাবো বলে তারা বুক ভরা আশা নিয়ে হাটে নিয়ে যায়। আজকে যে সোশ্যাল মিডিয়ায় শুধু মুসলমানদের ক্ষতি হবে তাই নয়, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমানরা আন্দোলনে নেমে পড়েছে। এরা বলতে চেয়েছেন গোহত্যা একেবারে টোটালি বন্ধ হয়ে যাক, শুধু একটা কষাই গরু জবাই করলে সেটা বন্ধ করলে হবে না। আজকে সরকার যেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এটা কি বলছেন আপনার গোশালা থেকে সেই গরুগুলো বিফ মাংস আপনার বিদেশে আর আমদানি রপ্তানি করছে, প্লেনের সাহায্যে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। তাতে দেখা গেছে যে সবচাইতে সারা পৃথিবীতে এশিয়া মহাদেশের মধ্যে যে ভারতবর্ষ দ্বিতীয়তম স্থানে অধিকার অর্জন করেছেন। আজকে বলুন জি, তাহলে এটা কি বলছেন মুসলমানরা করেছেন? না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বক্তব্য হচ্ছে এটাই, সর্বজাতির সমন্বয়ে এই ভারতবর্ষ গড়ে উঠেছে। এখানে মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে, গির্জায় প্রার্থনা হবে। সব ধর্মের মানুষ আপন আপন ধর্ম সময়ের দিকে লক্ষ্য রেখে পালন করবে, কেউ কারো উপরে বাধা দিবে না। আজ সারা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করব যে যারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা মুসলমান দেখলেই খারাপ ভাবেন, দাড়িওয়ালা দেখলেই জয় শ্রীরাম বলা করান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটা প্রমাণ করুন যে একজন মৌলানা যে একজন মুসলমান সে একজন পুরোহিতকে দেখে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, টোন কেটেছে, একটা সাধু সন্ন্যাসীকে দেখে অসম্মান করেছে, অসম্মানসূচক কথা বলেছে, এমনটা প্রবাদ শুধু পশ্চিমবাংলা কেন তথা ভারতবর্ষ কেন এশিয়া মহাদেশে একটা অমুসলমান সনাতনী হিন্দু ভাইয়েরা প্রমাণ করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আপনারা একবার ফলো করুন। আমি একজন দৃষ্টিওয়ালা মানুষ, চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরও দুটো চোখ রয়েছে। আমি মুর্শিদাবাদের কথা বলছি, যেহেতু আমি মুর্শিদাবাদের ছেলে। এই মুর্শিদাবাদের সদর শহর হচ্ছে বহরমপুর। আমরা বহরমপুরে এনি টাইমে যে আপনার কি বলছেন সপ্তাহে একদিন দুদিন বিভিন্ন কাজে আমরা গিয়ে থাকি। সেখানে গেলেই দেখতে পাই বাস স্ট্যান্ডে যে অগণন হোটেল কি বলছেন রয়েছে। ওখানে রয়েছে আপনার অন্নপূর্ণা হোটেল, ওখানে রয়েছে আপনার ঢাকেশ্বরী আদি হোটেল, ওখানে লক্ষ্মী হোটেল, দুর্গা হোটেল, কালী হোটেল, ওরই পাশে আকবর হোটেল রয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন আকবর হোটেলে যত মুসলমানদের ভিড় না হয় তার থেকে বেশি ভিড় হয় অমুসলমানদের হোটেলে। মুসলমানরাই জাতির বিচার করে না। মুসলমানরা দেখে না যে খাবারের দোকানটা হিন্দুদের দোকান, এটা সনাতনী ভাইদের দোকান। মগজে মুসলমানদের এটা আলেমরা ঢোকায়নি, ধর্মের মানুষ ঢোকায়নি। তাই তারা অবাধে সেখানে গিয়ে কি বলছেন সসম্মানে গিয়ে তারা পয়সার বিনিময়ে খাওয়া দাওয়া করে। অথচ এই বাংলার মাটিতে বহু আদর্শ মুসলিম হোটেল রয়েছে,
যেখানে নিরামিষ ভালো টপ র্যাঙ্কের খাবার পাওয়া যায়, শুধু মুসলিম মালিক বলে সেই হোটেলে তারা বারান্দায় পা দেয় না। তাহলে বলুন জি, আরও বাস্তব প্রমাণ বলবো, গ্রাম অঞ্চলে গিয়ে দেখবেন প্রতিদিন বৈকেল বেলায় একটা গরিব মানুষ কালীপদ, যে ওই অখিল দাস নিখিল দাস সারাদিন কি বলছেন অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রম করার পরে তবুও তার সংসারটা খুশি শান্তিতে রাখার জন্য বৈকাল টাইমে কিছু একটা ভ্যানে পসরা সাজিয়ে ফুচকা, দেখবেন আগে শহরে যে ফুচকা কিনতে পাওয়া যেত, এখন প্রায় মুসলিম গ্রামে ফুচকা বিক্রি করে। যেমনি আমার গ্রামে 4-5 জন লোক ফুচকা বিক্রি করে। 10,000 মুসলিম এখানে বসবাস করেন, 4-5 জন লোক প্রতিদিন বৈকালবেলা আসে ফুচকা বিক্রি করতে। মুসলিম ছেলে মেয়েরা অবাধে ফুচকা খায়, কোনো আলেম নিষেধ করেনি, কোনো আলেম বলেনি যে ওরা অমুসলমান, ওরা সনাতন ধর্মের মানুষ, ওদের কাছে ফুচকা কিনবে না, ওদের কাছে ফুচকা খাবে না, কেউ কি বলছেন বলেনি। অথচ যে অপপ্রচার মুসলমানদের করা হচ্ছে, সকালবেলায় দেখি একটা পসরা নিয়ে ঘুগনি বিক্রি করতে আসে একটা অমুসলিম, মুসলমানদের গ্রামে সকাল 8টা হতে হতে তার ঘুগনির হাঁড়ি ফাঁকা হয়ে যায়, ঘুগনির হাঁড়ি ফাঁকা হয়ে যায়। আমি সনাতনী হিন্দু ভাইদের বলবো, কোনো একটা আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এক হাঁড়ি ঘুগনি বিক্রি করে আপনাদের দুর্গা মন্দিরের সামনে কি বলছেন ওই কি বলছেন আবার চৌমাথায় আর শিব মন্দিরের পাশে যদি ওই মুসলমান লোকটা ঘুগনি বিক্রি করে, আমার মনে হয় সারাদিন বসে থাকলেও একটাও মুসলমান তার কাছ থেকে ঘুগনি কিনবে না। জি, তাহলে তাদের মায়েরা এই শিক্ষা দিয়েছে, এই শিক্ষা দিয়েছে, আঙুল তুলে বলেছে ও মুসলমান, ওদের কাছে ঘুগনি খেতে হয় না, ওদের খাবার খেতে হয় না, যে ওরা ওরা নোংরা, এইভাবে তার মগজে তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই অমুসলমান সনাতনী হিন্দু ভাইরা যে মুসলমানদের কাছে কোনো কেনাকাটা করে না, অথচ আমরা যে গলায় কাঠির মালা দেখে, কপালে তিলক দেখে, যে টিকি আছে দেখে, অথচ অমুসলমান চৈতন্য মহাপ্রভুর ভক্ত, যে শ্রীকৃষ্ণের ভক্ত, রামের ভক্ত, আমরা নির্দ্বিধায় কোনো রকমের তাদেরকে সংকোচ করি না। আমরা ভাবি লোকটা গরিব মানুষ, এটাই তার জীবিকা, এটাই তার বাঁচার পথ, তাই তারা অবাধে আমরা সেখানে কেনাকাটা করি। অমুসলমান সনাতনী হিন্দু ভাইদের বলবো, আপনারা এটা চারিদিকে গ্রাম বাংলায় তথা শহরতলিতে ফলো করে দেখবেন যে কারা সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রেখেছেন। আমরা মুসলমান, যে কোনো ধর্মের প্রতি আমরা ঘৃণা করি না। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, লা ইকরা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে আপনাদের কাছে করজোরে বলবো, জি, আপনারা সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে দেখতে পেলেন পশ্চিমবাংলার মাটিতে বিগত টিএমসি সরকার থাকার জামানায় যতগুলো অঘটন ঘটেছে, পশ্চিমবাংলার মাটিতে যতগুলো মন্দির ভাঙচুর হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, সবগুলোই সনাতনী হিন্দু ভাইরা ধরা পড়েছেন। সে ভিডিও আপনারা দেখেছেন, আমরা দেখেছি। একটা মুসলমান কি বলছেন ওই প্রতিমাগুলো ভাঙচুর করেনি। কেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই বলবো, আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি রক্ত মাংসের গড়া মানুষ, আপনি কোনো মায়ের সন্তান, আমি কোনো মায়ের সন্তান। আসুন আমরা মোরা এক বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এই নজরুলের কবিতাটাকে সামনে রেখে বাংলা এভাবে গড়ে উঠেছে, এভাবেই বাংলার মানুষ যুগে যুগে বসবাস করেছে। আপনার দাদু, আপনার দাদি শ্মশানে শুয়ে চলে গেছে, আমার দাদু কবরস্থানে চলে গেছে। তাদের মধ্যে যে সম্প্রীতি ছিল, তাদের মধ্যে যে মেল মহাব্বত ছিল, তাদের মধ্যে যে ঐক্য ছিল, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ভাব ছিল, আজকে সেই ভ্রাতৃত্ব ভাব কেন নেই? কেন আজকে হিন্দুর সঙ্গে মুসলমানদের ঝামেলা হবে? কেন হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানদের ঝগড়া হবে? আমরা আসুন, যে সরকারের কাছে করজোড়ে আবেদন, আপনি শুধু হিন্দুদের সরকার নয়, আপনি শুধু সনাতনী ধর্মের সরকার নয়। আপনাদের কোনো নেতা বলেছেন যে মুসলমানরা আমাদের ভোট দেয়নি? আমরা ভোট দেইনি ঠিকই, কিন্তু আমার মতো বহু মুসলমান আপনাদের সমর্থন করে ভোট দেয়, ভোট দিয়েছে। আগামী দিনে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বাংলার মাটিতে আপনাদের শাসন জারি চলে, আপনারা আইনি ব্যবস্থা করেন যেখানে সব ধর্মের সমান ন্যায় সমান অধিকার থাকবে, জি, তাহলে আমরাও যে এই বিজেপি সরকারকে বুকে সাদরে গ্রহণ করে নেব, জি, আমরাও তাদের স্যালুট জানাবো, আমরাও তাদের সম্মান করব, আমরাও তাদের শ্রদ্ধা করব। তারা হবে আমাদের কাছে যে সম্মানের শ্রদ্ধার পাত্র।
কিন্তু যদি কিছু অপপ্রচারে আপনারা যদি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের প্রতি আপনারা আঙুল তোলেন, তাহলে তো ভাই আমরাও তো একটা ধর্মের মানুষ, আমাদেরকেও তো বাঁচতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে সরকারের কাছে আমার করজোড়ে আবেদন, যে সরকার দায়িত্ব নিয়েছেন, যে সরকার দায়িত্ব নিয়েছেন সেই দিকে লক্ষ্য রেখে কোনো রকমের যেন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলার মাটিতে আর না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু মুসলমান সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।